এক সময় এক সারস ছিল যে তার পাশের পুকুর থেকে মাছ তুলত এবং সেগুলি খেত। কিন্তু বুড়ো হওয়ার সাথে সাথে একটিও মাছ ধরা তার পক্ষে কঠিন হয়ে পড়ল। নিজের খাবার জোগাড়ের জন্য তার মাথায় একটি বুদ্ধি এলো। সে মাছ, ব্যাঙ এবং কাঁকড়াগুলিকে বলল যে কিছু লোক পুকুরটি ভরাট করে ফসল ফলানোর পরিকল্পনা করেছে এবং সেই কারণেই পুকুরে কোনো মাছ থাকতে পারবে না। মাছগুলি দুঃখিত হয়ে সারসকে তাদের সহায়তা করতে বলল। সারস তাদের সবাইকে একটি বড় পুকুরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল। তবে সে তাদের বলল, আমার বয়স হওয়ার কারণে আমি একসাথে তোমাদের কয়েকজনকে নিতে পারি। সারসটি মনে মনে পরিকল্পনা করল মাছগুলিকে একটি পাহাড়ে নিয়ে গিয়ে খেয়ে ফেলবে। সারসটি কয়েকটি মাছ নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। পথে যেতে যেতে একটি পুকুর পড়ল। সেই পুকুরে একটি কাঁকড়া থাকতো। সেও ওই বড় পুকুরে যেতে চাইল। সারস কাঁকড়াটিকে খাওয়ার কথা ভেবে তাকে নিয়ে যেতে রাজি হলো। পথে কাঁকড়া সারসকে জিজ্ঞাসা করল, বড় পুকুরটি কোথায়? সারস হেসে পাহাড়টির দিকে ইশারা করল। কাঁকড়া বুঝতে পারল এবং নিজেকে ও মাছগুলিকে বাঁচানোর জন্য একটি উপায় ভাবল। সে সারসকে বলল, তুমি আসার সময় ওই পুকুরে একটি মাছ ফেলে এসেছো, ওকেও নিয়ে আসতে হবে। সারস সেই পুকুরে ফিরে যেতে বাধ্য হলো। ফিরে যাওয়ার পথে কাঁকড়া মাছগুলিকে সব কিছু ইশারায় বলল। পুকুরে পৌঁছানোর পর যখনই সারস ওই মাছটি খোঁজার জন্য নিচু হলো, তখন কাঁকড়া ও মাছগুলি লাফ দিয়ে জলে নেমে গেল এবং তাড়াতাড়ি সাঁতরে যেতে যেতে সারসকে বলল, তুমি তোমার খাদ্য হিসাবে অন্য কিছু খুঁজে নিতে পারো। আসার পথে কাঁকড়া সারসের পরিকল্পনা বোঝানোর জন্য তার একটি দাঁত সারসের ঠোঁটে রেখে দিয়েছিল। সারস আগের পুকুরে ফিরে এসে যখনই অন্য মাছগুলিকে নিয়ে যাওয়ার জন্য এগোলো, ওই পুকুরের কাঁকড়া সব বুঝতে পেরে বলল, যতদিন না পুকুর ভরাট হচ্ছে ওরা আমাদের সাথেই থাকবে, ওদেরকে ছেড়ে থাকতে আমাদের খুব কষ্ট হবে। তারপর ওই কাঁকড়াটি সারসকে বলল, তুমি যখন পুকুর ভরাট হওয়া শুরু হবে তখন ওদের সাথে আমাকে ও বাকি কাঁকড়া এবং ব্যাঙেদের ওই বড় পুকুরে নিয়ে যেও। সারস হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। এভাবে সারসের হাত থেকে সবাই বাঁচল।